উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগকারী রক্ষাকারী অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এশিয়ান হাইওয়ে 48 এখন চরম বিপদের মুখে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার গেরেগেন্ডা সেতু ভেঙে যাওয়ায় ইতিমধ্যে গোটা উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ কার্যত বিপর্যস্ত। তারই মধ্যে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে গয়েরকাটার আংরা ভাষা নদীর উপর নির্মিত আংরা ভাষা সেতু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাগাতার ভারী বৃষ্টির জেরে নদীর স্রোত অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। ফলে সেতুর তলদেশের পিলারগুলিতে ফাটল এবং ধসের লক্ষণ দেখা গিয়েছে। এলাকার মানুষদের দাবি, গত কয়েকদিন ধরে ব্রিজের একাধিক জায়গায় গর্ত তৈরি হয়েছে এবং রেলিংয়ের অংশে ক্ষয়ক্ষতি স্পষ্ট। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে এই সেতু ভেঙে পড়লে উত্তর পূর্ব ভারতের সঙ্গে রাস্তায় যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই আশঙ্কার কথা জানিয়ে ইতিমধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্রিজ থেকে সুরক্ষিত রাখার জন্য ওয়ান ওয়ে করা হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে নজরে রাখা হয়েছে ব্রিজটিকে। অঞ্চল জুড়ে এখন একটাই প্রশ্ন, আংরা ভাষা সেতু কি বাঁচানো যাবে? দ্রুত পদক্ষেপ না নিলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, এমনই আশঙ্কায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। দেখুন, এই ব্রিজটা গত কয়েক বছর আগেও একবার ড্যামেজ হয়েছিল, তারপরে বানানো হয়েছিল। রাস্তা অনেকদিন বন্ধ ছিল, ডাইভারশন করা হয়েছিল। তো গতকালের যে বৃষ্টি হয়েছে, যে জল এখান দিয়ে গেছে, সেই জলের জন্য এই ব্রিজটা অনেকটা ক্ষতি হয়েছে। তো এখনই যদি ব্রিজটাকে মেরামতের ব্যবস্থা না করা হয় বা প্রশাসন যদি এখনই দৃষ্টিভঙ্গি না দেয়, তাহলে আগামী দিনে কিন্তু বড় একটা বিপদের সম্ভাবনা আছে। যেহেতু এটা নর্থ ইস্টে যাওয়ার, মানে আসাম যাওয়ার এটাই একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এখান দিয়ে প্রত্যেক দিন প্রচুর গাড়ি যানবাহন যাতায়াত করে এবং এখানে বীরপাড়া বলুন, জয়গা বলুন, আলিপুর বলুন, এখান দিয়ে যদি এই ব্রিজটা কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পরিবহন ব্যবস্থাটা সম্পূর্ণভাবেই ধ্বংস হবে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।